হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি আবারও এসএসসি এসএলএসটি এডুকেশনের ফিলোজফিক্যাল ফাউন্ডেশনের কিছু কোশ্চেন নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের আরও কিছু 50টা প্রশ্ন নিয়ে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, বলেছে ফিলোজফার কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? অপশান এ প্লেটো, অ্যারিস্টটল, অপশান বি সি সক্রেটিস, ডি পিথাগোরাস। তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি পিথাগোরাস। 2 নম্বর বলেছে দেখো, ক্রিটিকিউ অফ পিওর রিজনস কার লেখা? তো এটার উত্তর হবে অপশান ডি কান্ট। তো পরের প্রশ্ন দেখো, 3 নম্বর কী বলেছে, মেটাফিজিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো এটা সঠিক উত্তর হবে আমাদের অপশান সি অ্যারিস্টটল। 4 নম্বর বলেছে দেখো, এদের মধ্যে গ্রিক দার্শনিক নন কোন কে? অ্যারিস্টটল, প্লেটো, হিউম, সক্রেটিস। তো এটা সঠিক উত্তর হবে অপশান সি হিউম। হিউম হচ্ছে গিয়ে গ্রিক দার্শনিক নন। পরের প্রশ্ন 5 নম্বর দেখো, বলেছে পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? অপশান এ দেকার্ত, অপশান বি অ্যারিস্টটল, অপশান সি থেলস, অপশান ডি পিথাগোরাস। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান সি থেলস। 6 নম্বর বলেছে দেখো, আধুনিক দর্শনের জনক হলেন কে? তো এটা সঠিক উত্তর হবে অপশান সি দেকার্ত। 7 নম্বর প্রশ্ন থেকে কী বলেছে, অধিবিদ্যা অর্থহীন কে বলেছিলেন? তো এটা সঠিক উত্তর হবে অপশান সি এয়ার। পরের প্রশ্ন 8 নম্বর, মানুষের আচরণ সম্পর্কে আলোচনা করে দর্শনের যে শাখা তার নাম কি? তো অপশান এ দেখো তর্কবিদ্যা, অপশান বি অধিবিদ্যা, অপশান সি নীতিবিদ্যা, অপশান ডি জ্ঞানবিদ্যা। তো এটা সঠিক উত্তর হবে অপশান সি নীতিবিদ্যা। 9 নম্বর প্রশ্ন, আমাদের জ্ঞান সম্পর্কীয় যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের যে শাখায় তার নাম কি? অপশান এ অধিবিদ্যা, অপশান বি জ্ঞানবিদ্যা, অপশান সি তর্কবিদ্যা, অপশান ডি নীতিবিদ্যা। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি জ্ঞানবিদ্যা। পরের প্রশ্ন কী বলেছেন, বস্তুর সত্তা নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা তার নাম কি? অপশান এ জ্ঞানবিদ্যা, অপশান বি নীতিবিদ্যা, অপশান সি অধিবিদ্যা, অপশান ডি সমাজবিদ্যা। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান সি অধিবিদ্যা। 11 নম্বর প্রশ্ন, কোন দর্শনে ধাতুগত অর্থ জ্ঞানের প্রতিরূপ? তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশান এ। 12 নম্বর প্রশ্ন বলেছে দেখো, দর্শন শব্দটি ইংরেজি প্রতিশব্দ কি? তো দর্শন শব্দ ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গিয়ে অপশান ডি দেখো বলেছে ফিলসফি। তো এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 13 নম্বর, ফিলসফি শব্দটির উৎপত্তি হয়েছে কোন দুটি শব্দ থেকে? অপশান এ এপিস্টিম ও লোগোস, অপশান বি মেটা অন ফিজিক্স, অপশান সি এথিক্স ও সফিয়া, অপশান ডি ফিলোস আর সফিয়া। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশান ডি ফিলোস এবং সফিয়া। 14 নম্বর প্রশ্ন, দর্শন হলো বিজ্ঞানের বিজ্ঞান বা সর্বোত্তম বিজ্ঞান কে বলেছিলেন? তো এটা সঠিক উত্তর হবে অপশান সি কোঁত। পরের প্রশ্ন, নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? মানুষের আচরণ, মানুষের জ্ঞান, মানুষের দার্শনিক চিন্তাভাবনা, কোনোটাই নয়। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশান এ মানুষের আচরণ। পরের প্রশ্ন দেখো কী বলেছে, দর্শনের দৃষ্টিভঙ্গি হলো আংশিক, অপশান বি সামগ্রিক, অপশান সি ব্যবহারিক, অপশান ডি খণ্ডিত। তো এটা সঠিক উত্তর হচ্ছে কি অপশান বি সামগ্রিক। পরের প্রশ্ন, ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় আত্মদর্শন, বি চাক্ষুষ দর্শন, সি স্বপ্ন দর্শন, ডি হচ্ছে কোনোটি নয়। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান এ আত্মদর্শন। পরের প্রশ্ন, গ্রিক শব্দ সোফিয়া কথাটি অর্থ কী? তো এটা সোফিয়া কথার অর্থ হচ্ছে গিয়ে জ্ঞান, অপশান এ। পরের প্রশ্ন, ফিলোস কথাটির অর্থ কী? তো ফিলোস কথাটির অর্থ হচ্ছে গিয়ে অনুরাগ। তো অপশান সি হচ্ছে গিয়ে অপশান বি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। আর 20 দাগের প্রশ্ন বলছে দেখো, সফিয়া শব্দের অর্থ কী? তো এটা আগেই আছে 18 দাগের প্রশ্ন। তো সফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। পরের প্রশ্ন, ভাববাদী দর্শনে একজন পাশ্চাত্য দার্শনিক হলেন পার্সিনান, অ্যারিস্টটল, ফ্রয়েবেল, পেসালোসি। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান সি ফ্রয়েবেল। পরের, ভাববাদের সঙ্গে কোন চিন্তাধারার সাদৃশ্য পাওয়া যায়? তো ভাববাদের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়, এটা হবে গিয়ে অপশান বি উপনিষদে। পরের প্রশ্ন, সার্বজনীন আধ্যাত্মিক সত্তার বিশ্বব্রহ্মাণ্ডে মোট কটি দিক প্রকাশমান? তো এটা সঠিক উত্তর হবে অপশান সি 3টি দিক। পরের প্রশ্ন, ভাববাদী দার্শনিকদের মতে শিশুর কোন ধরনের সক্রিয়তার ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন? তো এটা সঠিক উত্তর হবে অপশান এ খেলার ওপর।
পরের প্রশ্ন, একজন ভালো পথপ্রদর্শকের পথের নিশানা সম্পর্কে যেমন সম্যক জ্ঞান থাকে, উক্তিটি কার? তো এটার সঠিক উত্তর হবে, উক্তিটি হচ্ছে গিয়ে অপশন এ, ঋষ্য অরবিন্দ। পরের প্রশ্ন, ভাববাদী দার্শনিকদের মতে যা কিছু সত্য হিসেবে বিবেচিত হয় তা সৃষ্টি হয় কার দ্বারা? তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, ব্যক্তির মনের দ্বারা। পরের প্রশ্ন, কি না শিক্ষার মানুষের দেহ, মন, আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়, উক্তিটি কার? তো অপশন এ রুশো, অপশন বি গান্ধীজি, অপশন সি ডিউই, অপশন ডি রাধাকৃষ্ণন। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি গান্ধীজি। পরের, এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ এ সাউন্ড মাইন্ড ইজ সাউন্ড বডি, উক্তিটি কার? তো এটার উক্তিটির সঠিক উত্তর হবে অপশন এ অ্যারিস্টটল। পরের প্রশ্ন, আধ্যাত্মিক জগতের অধীশ্বর হলেন ব্যক্তি, ঈশ্বর, ব্রহ্ম, আর কোনোটিই নয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন বি ঈশ্বর। পরের প্রশ্ন, মন হলো জড়জগতের একটি অংশ, এটি কোন দার্শনিকদের মত? তো এটার উত্তর হবে অপশন এ ভাববাদী। পরের, ভাববাদী দর্শনের একটি লক্ষ্য হলো আত্মপ্রকাশ, আত্মসংরক্ষণ, আত্মোপলব্ধি, আত্মকেন্দ্রিকতা। তো এটার সঠিক উত্তর হবে অপশন সি আত্মোপলব্ধি। নেক্সট প্রশ্ন, প্রাচীন কোন গ্রিক দার্শনিকের মতামত থেকে ভাববাদের সূত্র খুঁজে পাওয়া যায়? ফ্রয়েবেল, প্লেটো, কমিউনিয়াস, কান্ট। তো এটার সঠিক উত্তর হবে অপশন বি প্লেটো। পরের প্রশ্ন, ভাববাদী দার্শনিকের মতে শিক্ষণ পদ্ধতি হওয়া উচিত ভাষাভিত্তিক আলোচনা, সহায়ক ও নির্দেশনা, বিশ্বব্রহ্মাণ্ডকে পর্যবেক্ষণ করার, আর প্রকৃতির সহায়ক উপাদানে পর্যবেক্ষণ করা। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ ভাষাভিত্তিক আলোচনা। পরের, ভাববাদী দার্শনিকের মতে শৃঙ্খলা হওয়া উচিত ফলের ভিত্তিতে শৃঙ্খলা, আগ্রহের ভিত্তিতে শৃঙ্খলা, আন্তর্জাতিক শৃঙ্খলা, আর স্বাধীনতার ভিত্তিক শৃঙ্খলা। তো এটার উত্তর হবে অপশন সি অন্তর্যভিত্তিক শৃঙ্খলা। পরের প্রশ্ন, শিক্ষা মানুষের দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়, উক্তিটি কার? তো এটার উত্তর হবে অপশন সি গান্ধীজি। পরের প্রশ্ন, শিক্ষায় আনে আত্মজ্ঞান, একথা বলেছিলেন কনাদ, যজ্ঞবল্ক্য, শঙ্করাচার্য, গৌতম বুদ্ধ। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি শঙ্করাচার্য। পরের, শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের উপায়, একথা বলেছিলেন কে? বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ, গান্ধীজি, আর রবীন্দ্রনাথ। এটা সঠিক উত্তর হবে অপশন বি স্বামী দয়ানন্দ। 38, কোন দার্শনিক সর্বপ্রথম ভাববাদ মতবাদ প্রচার করেছিলেন? তো এটার অপশন হবে অপশন ডি প্লেটো। প্লেটোই প্রথম ভাববাদের মতবাদ প্রচার করেছিলেন। পরের প্রশ্ন, জড়জগৎ ছাড়াও আরেকটি জগৎ বর্তমান, আর সেই জগৎকে বলা হয় সত্য জগৎ, নিত্য জগৎ, নিত্যসত্য জগৎ, আর প্রকৃতি জগৎ। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি নিত্য জগৎ। 40 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশনস অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, উক্তিটি কার? তো উক্তিটি হলো অপশন সি স্বামী বিবেকানন্দের। পরের প্রশ্ন, শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়, উক্তিটি কার? শঙ্করাচার্য, কনাদ, স্বামী দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধী। তো এটার সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের, প্রকৃতিবাদকে কোন দার্শনিকগণ চিন্তার বিপরীত মতবাদ বলেছেন? অস্তিত্ববাদী, ভাববাদী, প্রকৃতিবাদী, মার্ক্সবাদী। এটার উত্তর হবে অপশন বি ভাববাদী। নেক্সট, ন্যাচারালিজম ইজ এ philosophical position adopted by those who approach philosophy from purely scientific point of views, উক্তিটি কার? তো এটার উত্তর হবে অপশন ডি কমিউনিয়াস। পরের প্রশ্ন, প্রকৃতিবাদে প্রবক্তাগণ বিশ্ব প্রকৃতির কটি দিক বিশ্লেষণ করেছেন? তো এটার উত্তর হবে অপশন বি 3টি। পরের প্রশ্ন কী বলেছে দেখো, কতগুলি পর্যায়ে প্রকৃতিবাদী দর্শনের সৃষ্টি হয়েছে? এটার উত্তর হবে অপশন সি 3টি। নেক্সট, এডুকেশন ইজ দ্য ন্যাচারাল, হারমোনিয়াস অ্যান্ড প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ ম্যানস ইননেট পাওয়ার্স, বলেছেন কে? ডিউই, ফ্রয়েবেল, রুশো, পেসালোসি। তো এটার উত্তর হবে অপশন ডি পেসালোসি।
পরের প্রশ্ন, প্রকৃতিবাদীর মতে পাঠ্যক্রম নির্ধারণের একটি বিষয় হলো সামাজিক চাহিদা, ব্যক্তির চাহিদা, প্রকৃতির চাহিদা না সমাজের চাহিদা? তো এটার উত্তর হবে অপশন সি, প্রকৃতির চাহিদা। পরের প্রশ্ন, প্রকৃতিবাদের দৃষ্টিভঙ্গিতে কী বলা হয়েছে? জৈবিক প্রকৃতিবাদ, যান্ত্রিক প্রকৃতিবাদ, সরল প্রকৃতিবাদ, পরোক্ষ প্রকৃতিবাদ? তো এটার উত্তর হবে অপশন এ, জৈবিক প্রকৃতিবাদ। পরের প্রশ্ন, শিক্ষা হবে মানুষের শৈশবকাল থেকে পরিণত বয়স পর্যন্ত জীবন বিকাশের এক প্রক্রিয়া, এই কথাটি কে বলেছিলেন? তো এটার উত্তর হবে অপশন সি, রেমন্ড। পরের, আদর্শ শিক্ষার জন্য শিশুকে মনুষ্য সমাজ থেকে দূরে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংযোগ স্থাপন করতে হবে, উক্তিটি কার? তো উক্তিটি হচ্ছে অপশন বি, রুশোর। আজ এই 51টা প্রশ্ন। পরের দিনে আমাদের আলোচনা হবে আরও অন্য প্রশ্ন নিয়ে। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।